একটা ঘটনা মনে পড়লো, বলি 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 কোন এক মহিলা জেনা করেছেন, সাহাবী। বলেন তো কি? সাহাবী। জেনা করার পরে নিজের ভিতরে একটা অনুশোচনা চলে আসলো, হারে এত বড় গুনাহ করে ফেললাম। চোখের পানি ফেলে ফেলে কাঁদে আল্লাহর কাছে মাফ চায়, আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এত বড় গুনাহ করেছে, এই শাস্তি না আমি তোমার, এই বড় গুনাহ নিয়ে আমি তোমার সামনে হাজির হওয়ার সাহস করি না আমি। এই শাস্তি আমার দুনিয়ার জিন্দেগি দিয়ে হয়ে যাক। এই চিন্তা মাথায় নিয়ে ওই মহিলা সাহাবী করলেন কি, একদিন নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো জঘন্য কাজ করেছি। বিবাহিতা নাকি তুমি? হ্যাঁ বিবাহিতা। কোন পুরুষ অথবা নারী যদি জিনার কাজে লিপ্ত হয়, পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে নাকি? আজ থেকে আছে নাকি? এই অধিকার রাখেন নাই কে? ফায়সালা কার? দোষ দিয়ে লাভ হবে আইনে? এই আইনের দোষ দিয়ে লাভ হবে? আর এই আইন না মানলে তার ঈমান আছে? কেন আল্লাহ তাআলা এই শক্ত বিধান দিলেন? তিনটা অপরাধের শাস্তি মারাত্মক। নাম্বার 1 হলো কাতলুন নাফস। কোন মানুষকে যদি হত্যা করে ফেলে, ইসলাম বলছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নাম্বার 2 হলো আশ-শাইখুজ জানি, কোন বুড়া জিনাকার, ইয়াং জিনাকার নয়, অবিবাহিত জিনাকার যদি জিনা করে, মিয়াতা জালদা, 100 দররা পিটাও, যেন সে না মরে। 100 দররা তাকে পিটাও। তাকে হত্যার অর্ডার দেওয়া হয় নাই, কারণ অবিবাহিত অবস্থায় কোন জিনার কাজে লিপ্ত হলে পরে এটা একটা অবশ্যই গুনার কাজ, মৃত্যুদণ্ড দেওয়ার মতো নয়। কিন্তু বিবাহ করার পরও যদি তুমি জিনা করো, আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, জিনার কাছে যেন প্রয়োজন আরেকটা বিয়ে করো, তবু তুমি জিনার কাছে যেও না। আমার বন্ধুগণ, জিনাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পর্যন্ত অপশন দিলেন। এরপরও যদি কোনো বান্দা জিনা করে, এটাকে সীমা রক্ষা হলো না, সীমা লঙ্ঘন হলো। লঙ্ঘন হয়ে গেল, আর যখন জিনার কাজটা বেড়ে যাবে, নতুন নতুন রোগ চলে আসবে, ওই রোগে ইমানদাররা আক্রান্ত হয়ে যাবে, সমাজ আক্রান্ত হবে, মহামারী সমাজের শুরু হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। ওই লোকের দ্বারা সমাজে মানুষের মধ্যে মহামারী সৃষ্টি হোক, এটা আল্লাহ চান নাই বলে আল্লাহ বলছেন তাকে দুনিয়া থেকে বিদায় করে, কারণ সে ভাইরাস, ভাইরাস থেকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাম্বার 3 হলো যদি কোনো বান্দা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, দ্বীনকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, সে মুরতাদ হয়ে গেছে। এই 3টা অপরাধের শাস্তি ইসলাম মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে বলেছে, দুনিয়া থেকে বিদায় করতে বলেছে। ওই মহিলা 2 নম্বর অপরাধ জিনার কাজে তিনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন। রাসূল বলছেন, তুমি কি জিনা করেছো নাকি? হ্যাঁ হুজুর, আমি জিনা করেছি। না করো নাই? নাউজুবিল্লাহ। জিনা করেছি। না করো নাই? নাউজুবিল্লাহ। জিনা করছি। বারবার বলছেন আমার নবীজি বলছেন, মহিলা তুমি তো নিজের জবানবন্দি দিয়ে ফেললে, আর কিচ্ছু করার নাই, সাক্ষী তো আর লাগবে না। জিনার সাক্ষী লাগে 4 জন। কয়জন বলেন? 4 জন। কিন্তু এখানে 4 জনের প্রয়োজন হচ্ছে না, কারণ ওই মহিলা নিজেই সাক্ষী দিয়ে ফেলতেছেন। রাসূল বলছেন, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? মিন্স বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ মিন্স বন্ধ হয়ে গেছে, বাচ্চা পেটে চলে আসছে। রাসূল বললেন, কোনো উপায় নাই। ও মহিলা, কোন উপায় নাই, এই মুহূর্তে তোমার উপরে কোন আইন কার্যকর করা যাবে না। যাও, নিজের বাড়িতে যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোন আইন কার্যকর করতে পারবো না। মহিলা কামদার বলে, হুজুর বাঁচবো যে গ্যারান্টি? রাসূল বলেন, যে আমি তোমার জন্য দোয়া করলাম, যাও। মহিলা চলে গেলেন। বাড়িতে থাকলেন, সেজদায় পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন। কার কাছে কাঁদেন বলেন? আল্লাহর কাছে কাঁদেন। 9টা মাস পূরণ হলো, বাচ্চা ডেলিভারি হয়ে গেল, একদিনও পার হলো না, 2 দিন পার হলো না, 24 ঘন্টার মাথায় এর মধ্যেই ওই মহিলা নবীর কাছে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এতদিন পর্যন্ত ওয়েট করতে বলেছেন, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ অবশ্যই পান করাতে হবে, যাও তুমি বাড়িতে চলে যাও। সঙ্গে সঙ্গে মহিলা বলে, হুজুর এই লম্বা সময় বাঁচবো কেমনে, তার গ্যারান্টি দেব? তার গ্যারান্টি কি? রাসূল বললেন, যাও, গ্যারান্টি আমি দেবো কেমনে, কিন্তু উপায় তো নাই। সন্তানের হক আছে তোমার স্তনে, দুধ খাও, বাচ্চাকে বড় করো, যাও। মহিলা চলে গেলেন।
ভরাক্রান্ত হৃদয় নিয়ে সন্তানকে দুধ পান করান, অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তোলেন। 6 মাসের মাথায় টোটালি সন্তানের দুধ বন্ধ করে সন্তানকে কোলে করে নিয়ে টোটালি সন্তানকে দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস গড়ে তোলে সন্তানকে কোলে করে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, 3টা বার আপনার শরণাপন্ন হলাম বিচারের জন্য, আজকে দয়া করে ফেরত দিবেন না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, দাও সন্তানটা আমার কোলে উঠায় দাও। রাসূল সন্তানটা উঠায় নেন কোলে। এরপরে বলছেন, সাহাবীরা শোনো, এই যে আমার হাতে সন্তানটা দেখতে পেতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই দায়িত্ব পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, একজনকে কোলে উঠায় দিলেন। এরপর রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার বন্ধুগণ, এই যে একজন অপরাধী অপরাধ করার পর তার মধ্যে আত্মসমালোচনা হয়েছে, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, আসামি আটকে রাখার জন্য জেলখানা লাগলো না, আসামি ধরার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হলো না, আসামি নিজে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, মহিলাকে নিয়ে যাওয়া হলো, পাথর মারা হচ্ছিল, দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন আমরা পাথর মারছিলাম, এমন সময় ওই মহিলার কিছু রক্ত, নাপাক রক্ত আমার গায়ে ছিটকেসে লাগলো। রাসূল লক্ষ্য করে দেখেন, আলী নাসিকা কুঞ্চিত করছেন, নাক শিকায়া চলছেন, ভরসনা করছেন। রাসূল বলছেন, আলী রে, তুমি কাকে ভরসনা করো, নাক শিকায়া চলো কার জন্য তুমি কি জানো? এই মহিলা সাহাবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে, রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার সকল তওবা কবুল করে নিয়েছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবীজি বললেন, মহিলা ও সাহাবীরা, এই মহিলার জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমার নবীজি জানাজা পড়ায় দিলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, এই যে মহিলার জানাজা সম্পূর্ণ করা হলো, এই মহিলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে আর যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ।